আসসালামু আলাইকুম, মাহলাস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো গাজরের হালুয়া। এটা খুবই সহজভাবে চেষ্টা করব আপনাদের মাঝে তুলে ধরার জন্য। এর জন্য দেখুন আমি এখানে গাজর নিয়েছি। এখানে আমি 1.5 কেজির মতো গাজর নিয়েছি। গাজরটা আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি যেন সিদ্ধ করতে সুবিধা হয়। সিদ্ধ করার জন্য আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিব। এখন দেখুন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিব। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখুন এরই মাঝে গাজরটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কীরকম সিদ্ধ হয়েছে। এবার গাজরে যেন এক্সট্রা পানি না থাকে সেজন্য আমি একটি ঝুড়ির মধ্যে গাজরগুলো ঢেলে দিচ্ছি। আর এক্সট্রা পানি থাকলে কিন্তু গাজরের যে হালুয়াটা সেটা অনেকটাই নরম হয়ে যাবে। এবার এগুলো ঠান্ডা করে আমি একটি ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিব। একই রকম ভাবে আমি সবগুলো গাজরই ব্লেন্ড করে নেব, আর এটা একদম মিহি করে ব্লেন্ড করতে হবে। একটি পাতিলে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আপনাদের কাছে না থাকলে তেলও দিতে পারেন। দিয়ে দিব গোটা গরম মশলা, আর এখানে আমি কিছু বাদাম নিয়েছি, আর বাদামগুলো কিছু কিছু করে কেটে নিয়েছি। সেগুলো আমি এখন ঘিয়ের মধ্যে ভেজে নিব। দেখুন বাদামগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু আপনারা চাইলে বাদামগুলো উঠিয়ে রাখতে পারেন। আমি উঠাবো না, এরই মধ্যে একদম গাজর ব্লেন্ডার করা সবগুলো দিয়ে দিব। এবার ভালো করে মিশিয়ে নিব। আর এই হালুয়াটা তৈরি করার সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এটা কিন্তু কিছুক্ষণ পর পরই ভালো করে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচের দিকে পুড়ে যাবে। আর এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব দেখুন 1 কাপের একটু কম চিনি। তার মানে আমি এখানে হাফ কাপের একটু বেশি চিনি নিয়েছি। চিনিটা ভালো করে মিশিয়ে নিব। আর চিনি থেকে কিন্তু পানি বের হবে, এই পানিটাও ভালোভাবে জাল দিয়ে শুকিয়ে নিতে হবে। হালুয়াটা কিন্তু অনবরত নাড়তেই হবে। আর দেখুন এটা নাড়তে নাড়তেই কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব হাফ কাপ গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা আমি 2 বারে অ্যাড করব। সামান্য একটু দিয়ে নেড়ে চেড়ে আবার অর্ধেকটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। হালুয়াতে কিন্তু অবশ্যই গুঁড়ো দুধ ব্যবহার করতে হবে, আর গুঁড়ো দুধটা না দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। গুঁড়ো দুধটা দেওয়ার সাথে সাথেই কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। আমি কিন্তু গাজরগুলো ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করা ছাড়াও কিন্তু গাজরগুলো গ্রেট করেও কিন্তু তৈরি করা যায়, আর সেটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে একটা আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্কটা দেয়া থাকবে। দেখুন এভাবে নাড়তে নাড়তে কিন্তু গাজরের হালুয়াটা অনেকটাই হয়ে গেছে। আর এবার দেখতেই পাচ্ছেন যে পাতিলের গা থেকে কিভাবে হালুয়াটা সরে আসতেছে। এ পর্যায়ে বুঝবেন যে হালুয়াটা হয়ে গেছে। এবার চুলার জালটা অফ করে আমি এবার পরিবেশন করে নিব। আপনারা চাইলে এটা গরম গরম অথবা ঠান্ডা করেও খেতে পারেন। এবার দেখুন উপর দিয়ে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিব। দেখতেও ভালো লাগবে, আবার খেতেও দারুণ লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।